আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা, হতাহত ৭। নাইজেরিয়ায় নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহত ৭। ইসরায়েলি আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো গাজায় বড়দিন উদযাপন। ইসরায়েলি আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো গাজায় বড়দিন উদযাপন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। চলমান যুদ্ধবিরতির মধ্যেই গাজা জুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় কমপক্ষে একজন ফিলিস্তিনি নিহত ও এক শিশুসহ কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ২৪ ডিসেম্বর জাবালিয়া, গাজা সিটি ও খান ইউনিস, রাফা এলাকার বিভিন্ন জায়গায় হামলা চালায় দখলদার বাহিনী। ইয়েলো লাইন এমনকি সেনা প্রত্যাহার করা এলাকাতে এসব হামলা হয়েছে বলে দাবি গাজা কর্তৃপক্ষের। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলি বাহিনী বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালালে আইয়ুব আবদেল আয়েশ নাসের নামে একজন ফিলিস্তিনি নিহত ও ২ জন আহত হন। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, খান ইউনিসের কাছে গুলিবিদ্ধ হয়ে ৩ জন আহত হয়েছেন। গাজার মধ্যাঞ্চলীয় মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় এক শিশুকে গুলিবিদ্ধ হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী ৮৭৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এদিকে রাফা এলাকায় বিস্ফোরণে এক ইসরায়েলি কর্মকর্তা আহত হওয়ার ঘটনায় হামাসকে দায়ী করেছে তেল আবিব। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নিরস্ত্রীকরণের কোনো ইচ্ছা দেখাচ্ছে না হামাস। তবে হামাস পাল্টা দাবি করেছে, ইসরায়েলি কর্মকর্তা আহত হওয়ার ঘটনাটি পুরানো অবিস্ফোরিত বোমা থেকে ঘটেছে। যুদ্ধবিরতিতে এখনও অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে সংগঠনটি। এই পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান অভিযোগ করে বলেছেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক সহায়তা আটকে দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, তুরস্ক শান্তির পক্ষে কিন্তু অন্যায়ের সঙ্গে আপোস করবে না। এদিকে বুধবার আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছে হামাসের প্রতিনিধি দল। বৈঠকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ও মানবিক সহায়তা নিয়ে আলোচনা হয়। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জনাকীর্ণ একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উত্তর পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে সন্ধ্যায় নামাজের সময় হওয়া এই হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র নাহুম দাসো। এ ঘটনায় আরও ৩৫ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ বলছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে, তবে এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, বর্নোর রাজধানী মাইদুগুরির গাম্বরু মার্কেট এলাকার একটি মসজিদে সন্ধ্যায় নামাজের সময় ঘটনাটি ঘটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে বিস্ফোরণের পরের দৃশ্য উঠে এসেছে। সেখানে দেখা গেছে, মার্কেট এলাকায় ধুলা উঠছে, মানুষজন আতঙ্কে ছুটোছুটি করছে। এ হামলার দায় এখনও কোনো পক্ষ স্বীকার করেনি। তবে এর আগেও এ অঞ্চলে মসজিদ ও জনাকীর্ণ স্থানে আত্মঘাতী হামলা এবং আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী। মাইদুগুরি দীর্ঘদিন ধরেই জঙ্গি সংগঠন বোকো হারাম ও তাদের সহযোগী আইএস পশ্চিম আফ্রিকা প্রদেশের তৎপরতার কেন্দ্রে রয়েছে। বর্নোতে ইসলামী খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বোকো হারামের সশস্ত্র অভিযান শুরু হয় ২০০৯ সালে। বছরের পর বছর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও উত্তর পূর্ব নাইজেরিয়ায় এখনও ছড়িয়ে ছিটিয়ে সহিংস হামলা ঘটে। অন্যদিকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পুলিশ মুখপাত্র নাহুম দাসো বলেন, মাইদুগুরির গাম্বরু মার্কেট এলাকার ওই মসজিদে বিস্ফোরণের পরপরই বোমা নিষ্ক্রিয়কারী একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে শুরুতে সরকারিভাবে হতাহতের কোনো সংখ্যা জানানো হয়নি। মসজিদের ইমাম মাওলানা আবুনা ইউসুফ এএফপিকে জানান, অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে বাবাকুড়া কলো নামে মিলিশিয়া নেতা বলেন, নিহতের সংখ্যা ৭। ঘটনার প্রত্যক্ষদর্শী মুসা ইউসাউ জানান, তিনি বহু আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখেছেন।
বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, তবে যে শহরে এই হামলার ঘটনাটি ঘটেছে সেটি প্রায় 2 দশক ধরে বোকো হারাম ও আইএস সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর সহিংসতার কেন্দ্রে ছিল। জাতিসংঘের হিসাবে 2009 সাল থেকে চলমান এই সংঘাতে অন্তত 40,000 মানুষ নিহত হয়েছে এবং প্রায় 2 লাখ মানুষ ঘর ছাড়া হয়েছেন। সহিংসতা কমলেও তা ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী নাইজার, চাদ ও ক্যামেরুনেও। এছাড়া উত্তর পূর্বাঞ্চলের কিছু এলাকায় আবারও সহিংসতা বাড়ার আভাসে সম্প্রতি উদ্বেগ বাড়ছে। দীর্ঘ মানসিক অভিযানের পরও এসব গোষ্ঠী প্রাণঘাতী হামলা চালানোর সক্ষমতা ধরে রেখেছে। একসময় প্রতিদিন রাতেই যেখানে গোলাগুলি ও বোমা হামলার খবর পাওয়া যেত, সেই মাইদুগুড়ি শহর গত কয়েক বছরে তুলনামূলক শান্ত ছিল। 2021 সালের পর থেকে এটাই সেখানে সবচেয়ে বড় হামলা হিসাবে ধরা হচ্ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এই প্রথমবারের মতো গাজা ও অধিকৃত পশ্চিম তীরে হাজার হাজার ফিলিস্তিনি খ্রিস্টান প্রকাশ্যে বড় পরিসরে বড়দিন উদযাপন করছেন। বৃহস্পতিবার 25 ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। প্রতিবেদনে বলা হয়েছে, গত 2 বছর ধরে দখলদার ইসরায়েলের আগ্রাসনের কারণে গাজায় বড়দিনের সব ধরনের আনুষ্ঠানিকতা বন্ধ ছিল। আর অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বড়দিনের অনুষ্ঠানগুলো হয় সীমিত পরিসরে বা পুরোপুরি বাতিল করা হয়েছিল। যীশুখ্রিস্টের জন্মস্থান হিসেবে পরিচিত বেথলেহেমে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে উৎসবে অংশ নেন। তারা স্যান্টা ক্লজের পোশাক পরে, গানবাজনা বাজিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। পুরো শহর জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিরা বড়দিন উদযাপনের জন্য জড়ো হন চার্চ অফ দ্য হোলি ফ্যামিলিতে। ইসরায়েলি হামলায় এই গির্জাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে এটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে। সেখানেই সীমিত পরিসরে বড়দিন উদযাপন করেন তারা। বড়দিনের ব্যস্ত সময়ে ফ্রান্সের জাতীয় ডাক পরিষেবা সংস্থা লা পোস্তে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্দেহভাজন একটি সাইবার আক্রমণের কারণে প্রতিষ্ঠানটির অনলাইন পরিষেবা সম্পূর্ণ অচল হয়ে পড়ে, যার ফলে দেশজুড়ে চিঠি ও পার্সেল বিতরণে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়। লা পোস্টের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এটি একটি ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস বা ডিডিওএস ধরনের হামলা। এই হামলার ফলে তাদের অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করা সম্ভব হয়নি এবং বিভিন্ন ডিজিটাল সেবা সাময়িকভাবে বন্ধ থাকে। তবে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, এ ঘটনার ফলে গ্রাহকদের কোনো ব্যক্তিগত তথ্য বা আর্থিক তথ্য ক্ষতিগ্রস্ত হয়নি। সাইবার হামলার প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটির ব্যাংকিং শাখা লা ব্যাংক পোস্তালের ওপরও। হামলার কারণে গ্রাহকরা ব্যাংকটির মোবাইল অ্যাপ ব্যবহার করে অর্থ প্রদানের অনুমোদনসহ বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারেননি। পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে এসএমএসের মাধ্যমে লেনদেন অনুমোদনের ব্যবস্থা চালু করা হয়। প্যারিস সহ দেশের বিভিন্ন অঞ্চলের ডাকঘরগুলোতে বড়দিনের সাজসজ্জা থাকলেও সেবা বন্ধ থাকায় হতাশ গ্রাহকদের ফিরিয়ে দিতে দেখা যায় কর্মীদের। উপহার পাঠানো ও গ্রহণ করতে আসা বহু মানুষ পরিষেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন। লা ব্যাংক পোস্তাল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে তাদের প্রযুক্তি টিম কাজ করছে। তবে এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ সাইবার হামলার দায় স্বীকার করেনি। উল্লেখ্য, এ ঘটনাটি এমন এক সময় ঘটল যখন মাত্র 1 সপ্তাহ আগেই ফ্রান্স সরকারের বিভিন্ন দপ্তরের ওপর সাইবার হামলা চালানো হয়েছিল। সে হামলায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমেও সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।